হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ঘুম থেকে উঠেই এই যে বারান্দাতে একটু বসে আছি। এই যে এই তুলসী গাছের এই পাতাগুলো, মানে এখানে এই ফুলগুলো হয়ে গেছে, এইগুলোকে নাকি কেটে দিতে হয়। এগুলো কেটে দিলে আবার ভালো হয়ে বেরোয় নাকি। আমি কেটে দিয়েছিলাম কিছুদিন আগে, আবার হয়ে গেছে। একটা তুলসী পাতা উঠে আসছে, খেয়ে নি। তুলসী পাতা খেতে কিন্তু ভালোই লাগে। কেটে দিয়ে এগুলো এই যে কেটে দিয়েছি। এগুলো কাটলে নাকি আরো ভালো হয়ে পাতাটা গজায়, তাই জন্যই কেটে দিলাম। খাই। মাঝে মাঝে মনে হয় আমি আগের জন্মে গরু ছিলাম, কারণ আমার ঘাস ফুস খেতে ভালো লাগে বেশি মাংসর থেকে। সকালবেলা এই যে ভালোভাবে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এবারে সকালবেলা আজকের কোনো ঝামেলা নেই, কারণ কাল থেকেই ও বলে দিয়েছিল পান্তা খাবে, তাই জন্য কালকে একটু রাতে বেশি করে চাল নিয়েছিলাম, নিয়ে একটু পান্তা করে দিয়েছি। এবার এখন একটু বর্তমান ভাজবো, পকোড়া ভাজবো। পকোড়া ভাজা দিয়ে পান্তা দিয়ে ও খেয়ে নেবে, আমিও খেয়ে নেব। আজকের দুজনেরই পকোড়া ভাজা পান্তা কম কম করে খেয়ে নেবো। দুজনেই যদি একটু একটু করে খেয়ে নিই তাহলে আর কারুর হবে না। আমার পান্তা খেতে কিন্তু ভালো লাগে না, কিন্তু তবুও কোনোদিন তো খাইনি, আজকের একদিন খেলে কিছু হবে না। কালকের আমরা চাল নিয়েছিলাম, কালকের একটু পান্তা খাবো বলেই মানে বেশি করে চাল নিয়েছিলাম। তো এখন পকোড়াটা ভাজি, পরে কথা বলছি। কাল রাতের জল ঢালা ভাত আছে, এখন এই যে পকোড়াগুলো ঝটপট ভেজে নেব। ও খেয়ে দিয়ে চলে গেলে তারপরে আমি রান্না বসাতে শুরু করব। বেশি করিনি, আজকের আলুর পকোড়াই করছি, এগুলো পেঁয়াজি কিন্তু নয়। এখন আমি দুই রকমের ডাল নিয়েছি। আসলে এই কালো কালো যে ডালটা, এটাকে কি ডাল বলে আমি ঠিক মনে নেই, ভুলে গেছি। কিন্তু এই কালো ডালটা খেতে কারোরই পছন্দ নয়, তাই জন্য কিন্তু শেষ তো করতে হবে, তাই জন্য একটু মিশিয়েই করে নিচ্ছি যাতে ভালো লাগে। এখন ডালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার মোটামুটি ভালোই লাগে, কিন্তু আমার বরের আবার এই ডালগুলো পছন্দ নয় তাই জন্য একটু মানে এই মুগ ডাল একটু বেশি দিয়ে দিই আর এই ডালটা একটু কম দিই, দিয়ে করে দিলে একটু একটু খাওয়া হয়ে যাবে। সব ডালেই ভিটামিন আছে, সব কিছুই খেতে হবে, তাই না? তাই জন্য একটু এই যে এখন ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব, তারপরে সবজি টবজি কাটাকুটি শুরু করব। তাহলে টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এই যে এখন একটু ডালে জল দিয়ে দেব। আর দুধের কথা কি বলবো, কাল থেকে কেউ দুধ খায়নি, এই জন্য এক সসপ্যান পুরো দুধ। কে যে খাবে, আমি একা খাই, ও তো খাই না। ওই সেই মল্টভিটাটা দিয়ে যদি খায় তো খায় মাঝে মাঝে, না হলে ও খায় না। আর পনির বানাবো বলছি, লেবু তার নেই, এই জন্য কী করে করব, তাই জন্য আর হয়নি। এই যে এখন ঢ্যাঁড়স আর আলুর তরকারি করব, তাই জন্য ঢ্যাঁড়স আলুগুলোকে কেটে এই যে এখন একটু ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে রান্নাবান্না তেমন কিছু নেই, কোনো কিছু সবজিই নেই বিশেষ করে। কাল রাতে ঢ্যাঁড়স নিয়ে এসেছিলো,
সেই কাল রাতেও ঢ্যাঁড়সের তরকারি হয়েছে, আবার আজকেরও এখন ঢ্যাঁড়সের তরকারি হচ্ছে। আর তো কোনো কিছু সবজিই নেই, কী রান্না করব। আর আজকের বিকেলে তো রেশন দেবে, এই জন্য আর বেশি কিছু সবজি কিনতে না বলেছিলাম, কারণ এমনি এমনি পয়সা নষ্ট করে কিছু লাভ নেই। ওই রেশন থেকে যা কিছু দেওয়া হয় সেগুলোই আমরা শেষ করতে পারি না, আর পচে যায়। মানে ঠিকঠাকভাবে থাকলে কিন্তু হয়ে যেত, কিন্তু কি হয়, পচে যায় তো, তাই জন্য মাঝে মাঝে সবজির শর্ট হয়ে যায়। এই যেমন এইবারে অনেকগুলো পচে গেছিলো, তাই জন্য বাধ্যতামূলক এইবারে ঢ্যাঁড়সটা কিনতে হলো। এমনি এমনি পয়সা নষ্ট করতে না আমার একদমই ভালো লাগে না। এই যে এখন এই ডালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢ্যাঁড়স আলুর তরকারিতে মশলাটা দেবো, তাই জন্য এই যে মশলাটা একটু পেস্ট করে নিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকের আর কিছু করব না, কি করব, কিছু তো নেই। কিছু থাকলে তাও একটু ভাজা টাজা করতাম। ওই সকালবেলা পকোড়া ছিল, ও খেয়েছে, আমিও খেয়েছি, আর একটা না দুটা পড়ে আছে, ওটা ও খেয়ে নেবে। আর কি বলবো, এই ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। ডালটাও করে ফেলবো। রান্নাবান্না করতে না অতটাও ঝামেলা নয়, যতটা সবাই দেখায় যে প্রচণ্ড ঝামেলা ঝামেলা, কিচ্ছু কিন্তু ঝামেলা নয়। একটু কাজ মানে বুদ্ধি খাটিয়ে কাজ করলে কোনো কিছুই ঝামেলা নয়। এই যে এখন বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো একটু মিলছি আবার একটু তুলছি, এই হচ্ছে আমার সারাদিনের কাজ। সবাই ওই একই কাজই করছে, কারণ জামা কাপড় শুধু খালি ভিজে যাচ্ছে। মানে বৃষ্টি হলে কি করবে মানুষ। এই যে ঢ্যাঁড়স আলুর তরকারিটাও ফুটছে আর ডালটাও ফুটছে, মোটামুটি হয়ে আসছে। একটু মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে দেবো। কমপ্লিট ঢ্যাঁড়স আলুর তরকারি। দেখতে তো ভালো হয়েছে, জানি না খেতে কেমন হবে। আমি কখনো রান্না করতে করতে আবার টেস্ট করি না, মানে আমি করতে পারি না, আমি কোনো দিনই করিনি, কোনো কিছুই করি না। এই যে ডালটাও হয়ে গেছে, ব্যাস আজকের কাজকর্ম শেষ। এবার একটু ক্লাসে বসতে হবে। আজকে ক্লাস একটু দেরিতে আছে, তাই জন্য একটু দেরিতেই রান্না করতে এসছি। ভাতটা আমি সবার শেষেই বসাবো, কারণ ওই পকোড়া কড়াইতে তেল ছিল, তাই জন্য ওই ঢ্যাঁড়স আলুর তরকারিটা করে নিয়েছি। এবার কড়াটা ধুয়ে ভাতটা বসাবো। আর দুজনের রান্না বলতে না, সত্যি বলতে তেমন কোনো কষ্ট নেই, ঝামেলা নেই। হ্যাঁ, এক গাদা মানুষ হলে তখন একটু ঝামেলা হয় ঠিকই, কিন্তু দুজন চারজনের রান্না কোনো ব্যাপার নয়। এখন কিন্তু সমস্ত রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, কিন্তু ও এখনও আসেনি। আর এখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচুর মেঘলা করে একদম, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। কিন্তু কি বলবো, আমার না বর্ষাকাল এই জন্য আমার ভালো লাগে না একদমই। এই কারণে ভালো লাগে না, সেই গ্রামে থাকি বা শহরে থাকি। গ্রামে তো একদমই নয় প্রথম কথা। আর শহরের কথা, শহরে বর্ষা হলে এই যে জামা কাপড়গুলো কোথায় মিলবো, জোরে বৃষ্টি এসছে। দাঁড়ান দেখাচ্ছি। জামা কাপড়গুলো মেলানোর খুবই অসুবিধা, যেটা আমার একদম ভালো লাগে না। বিছানার বেডশিট, জামা কাপড়, রোজকারের যে জামা কাপড়গুলো, সেগুলো তো ধোয়া হবে, কিন্তু এই রকম ওয়েদার হয়ে থাকলে কি করে ধুতে পারবে মানুষ, কোথায় শুকাবো। ঘরের ভিতরে মানে দড়ি খাটাইনি এই কারণে যে একটা দড়ি মানে কিছু থাকলে না সেটা ঠিক ইউজ হয়েই যাবে, কিছু না থাকলে নাই থাকার মতনই হয়ে যাবে। এইখানে যদি আমি একটু দড়িটা খাটাই, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত জামা কাপড় সব কিছু সেখানে মিলতে শুরু করে দেবে। সেটা নিয়ে কথা নয়, কিন্তু দড়িও আমি আমার বরকে কিনতে অনেক দিন থেকে বলেছি, কিন্তু সে তো একটা কি বলবো, টাইমই পায় না, এক ফোঁটা টাইমই পায় না। এই জন্য দড়িও আনতে যায়নি, বাজারও আনেনি, এরকম চলছে আর কি। প্রচুর বৃষ্টি হচ্ছে, কি বলবো, প্রচুর বৃষ্টি। কি করে আসবে কে জানে। আমি কবে থেকে বলছি দেখো তুমি ছাতাটা নিয়ে যাও, শুনেনি, কোনোদিন কোনো কথা শুনেনি। ভিজে ভিজেই আসবে, এসে করে বলবে
হ্যাঁ ঠিক আছে, আমি না এরপর থেকে ছাতা নিয়ে যাব, কিন্তু কোনো এগুলো সব ঢপের কথা, কোনোদিন কোনো কথা শুনিনি, যা করে করবে। অনেক দিন ধরে আটা পড়ে আছে, আটাটাকে মা প্রত্যেক দিন বলে ওই আটাটা করবি তো, কিছু একটা তো করবি, তো তাই ভাবলাম আজকের একটু আটা মাখাই, যা হয় হবে, জানি না কি করব। আসলে আমাদের এখানে বেলনিও নেই আর চাকতিও নেই, তো কিসে বেলবো সেইটা মেন কথা। আমি আজকে ভেবেছি একটা থালায় গ্লাস দিয়ে বেলার চেষ্টা করব, জানি না কি হবে, একটু ঘি দিয়েই করছি আজকে। ঘি তৈরি করছি, ঘি দেবো না বললে হয়। এখন একটু ঢাকা চাপিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো। এটা ওই আধ ঘন্টা 45 মিনিটের মতন রেস্টে রাখার পর এই যে লেচি কেটে নিয়েছি, তারপরে এই যে ছোটো ছোটো লুচির মতন করে বেলছি, কিন্তু লুচি করব না, ওই একটু পরোটা টাইপের মতন করব, ঘিতে ভেজেছি। দেখুন কত সুন্দর, এগুলো কিন্তু খাস্তা বেশ মচমচে করছে, বেশ ভালোই হয়েছে। এগুলো ব্রেকফাস্টেও ভালো হবে, তো এর রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, খুব একটা গোল করতে পারিনি, কারণ ওই যে থালাতে বেলতে হয়েছে। আজকের ওইগুলো খেয়েই ঘুমিয়ে যাব, আজ ভাত বানাবো না। ওর বলছিলাম ভাত বানাবো, তারপরে ও বললো যে না ভাত বানাতে হবে না, এইগুলো খেয়েই দুজন ঘুমিয়ে যাব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।